আম্মু পাউরুটি আর রুটি কিছু জমা পড়ছে। আম্মু এগুলা দিয়ে আবার ওই নাস্তাটা বানাই দিচ্ছে। এটা অনেক মজা লাগছিল এর আগের বার খেতে। যতবারই বানাই পরের বার বাচ্চারা বলে একটু বেশি করে বানাই, আবার বানাইলে কিন্তু বেশি করে আর হয় না। এত মজা হয় খাইতে। আজকে আর একটা রুটি বেশি বানাইলে বলে ভালো হতো না? হ্যাঁ, কালকে ওই 3টা রুটি আর 2-3 পিস পাউরুটি ছিল ফ্রিজে, হ্যাঁ। ওগুলা দিয়ে আম্মু এই টিফিনটা বানাচ্ছে তাসিনের জন্য। আর আমি আমার বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই বাইরের খাবারটা একটু কম খাওয়াই তো। তো ওরা এই জন্য বাইরের খাবারটা তেমন একটা খাইতে চায় না। পরে স্বাস্থ্যকর ভাবে আমি বানাই দিই তো, এই জন্য ওরা ওগুলো খেতে চায় না। এই টিফিনটা আম্মু বেশি বানায় কারণ এটা মাত্র 3 মিনিটে তৈরি হয়ে যায়। তো এই এত অল্প সময় তৈরি হয়ে যায় যে এই জন্য আমার ভালো লাগে এটা বানাইতে। কি করতেছো তুমি? তোমার জন্য টিফিন বানাইতেছি। এই আগের টিফিনটা, হ্যাঁ। ওটা যে কি মজা ছিল পুরা, এখনো মনে পড়ে। হ্যাঁ, বাচ্চারাও আমার এগুলো পছন্দ করে। আজকে রুটি মনে হয় একটু কম হয়েছে না, পাউরুটিটা বেশি হয়েছে। হ্যাঁ, তো এগুলোকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর কি, একটু বাদামি কালার করে একটু ভাজি নিই, তাহলে খাইতে অনেক ভালো লাগবে আর কি, লুডুসের মতো মনে হবে। এখানে এখন একটু পনির দিয়ে দিচ্ছি। কাসিনের এটা এত পছন্দ পনির, ওরা বর্দুল এই জন্য সবসময় আয়না আয়না রাখে। ও এমনিতে খেয়ে ফেলতে পারে, ও এখন বলতেছে আমার এখান থেকে একটু দাও, এখান থেকে একটু দাও। আর আম্মু পনির চিজ এগুলো সবসময় ডিপে রাখে, তাহলে অনেকদিন ভালো থাকে। না, আমার ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আসলে এগুলো দামি জিনিস তো, তো এগুলো মনে করেন আমরা সবসময় তো আর ব্যবহার করি না, মাঝে মাঝে করি, ঠেকা বেঠাকায় লাগে। তো এই জন্য এটা ডিপে রেখে দিলে অনেক দিন টিকে। এই তো করে নিচ্ছি, আর একটু করি। একদম এরকম আম্মু পোড়া পোড়া করে ফেলে, বেশি তেল দেয় না, অল্প তেলেই পোড়া পোড়া করে। কেউ চাইলে যাদের এয়ার ফ্রাই আছে ওখানেও একটু ক্রিস্পি করে নিতে পারেন না আম্মু? হ্যাঁ। 5 মিনিটেই হয়ে যাবে ক্রিস্পি। আমি এখন এগুলোকে একটু বাটিতে ঢেলে নিচ্ছি, আলাদা করে রাখলে তারপরে বাকি খাবারটা তৈরি করে তারপরে দিব। ভিজা অবস্থায় দিয়ে দিতে হবে, দিলে এগুলো গায়ের সাথে একটু লেগে যাবে, ভালো লাগবে তাহলে। এখন পনিরটাও দিয়ে দিলাম। আর যাই বলেন, এই নাস্তাটাই এত ভালো হয় খাইতে, কি বলবো, আসলে অনেক পছন্দ করে আমার বাচ্চারা, আমারও পছন্দ, কিন্তু আমি বেশি ভাগে পাই না। বাচ্চাদেরকে দিতে দিতে আমার ভাগে থাকে না। তাসিন টিফিন প্যাক করে ফেলছে। ওটা কোন চামচ নিছো দেখি? এই চামচটাতে না হারাই, এটা আমার পছন্দের চামচ। ও সবসময় আমার পছন্দের চামচগুলা দিয়ে নজর দেয়। আম্মু তো এখানে অনেক ধরনের ভেজিটেবল নিয়ে নিছে। কি রান্না করবো আজকে? আজকে এই তো খিচুড়ি রান্না করব। এখানে সিদ্ধ চাল দিয়ে ডাল দিয়ে মিশিয়ে রাখছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। ভিজিয়ে রাখলে খিচুড়িটা সুন্দর সিদ্ধ হয়। আর সাথে এই তো এখানে বরবটি নিছি, বরবটি, কুমড়া, আলু, গাজর, 4 পদের তো সবজি নিছি।
বাসায় 5 পদের সবজি আছে এখানে। কি জানি বলে, পেঁপেও আছে, কিন্তু তাসিন পেঁপে খায় না দেখি পেঁপে আর দিলাম না। আর বাকি 4 পদের সবজি দিলাম। এখন আমি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব, আর এগুলোকে এখন একটু ভেজে নেবো আগে। আমার সব সবজি নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আম্মু কি করবে চিন্তা করতে করতে বলে যে আজকে আবার রান্না করতে ইচ্ছা করতেছিল না আম্মুর। আবেগের বশত কতগুলো সবজি নিয়ে আসছি, একে ভালো ভালো দেখি। আর এগুলো এত বেশি আনছি যে এখন খাইয়া খুলে যাচ্ছি না, শুধু পচে যাইতেছে। তো এই জন্য এখন চাইতেছি যে কয়টা খিচুড়িতে দিয়ে দিই আজকে। আরো আছে ওগুলো, আবার মানে বাইছে বাইছে এগুলো নিয়েছি, আবার ভালোগুলা রাখছি, আবার কালকে ভালোগুলো আবার বাই করে আবার এগুলো দিয়ে রান্না করবো। এই আর কি আমার অবস্থা, বেশি করে আনলে যা হয় আর কি। খিচুড়ির সাথে যখন সবজি দেই তখন যদি এরকম একটু ভাইজা নেন সবজিটা, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়, অনেক ভালো লাগে খাইতে। কিন্তু ওই সবজিটা যদি এমনি কাঁচা দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু খিচুড়িটা তেমন খাইতে একটু ভালো লাগে না, মানে পানসা পানসা হয়। ভালো করে একটু কষিয়ে নিয়েছি চাল আর ডাল। আজকে অবশ্য 1 পদের ডাল ছিল, তো 1 পদের ডালে দিয়েছি। আরো কয়েক পদের ডাল দিলে একটু ভালো লাগে বেশি। এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ চাল, এখানে অনেক পানি লাগবে। আর এদিকে আম্মু সবগুলা সবজিকেও মানে একটু ভাজা ভাজা করে নিয়েছে। আমি এখানে একটু আম্মু কালকে কাঁঠাল রাখছিল বক্সে করে ফ্রিজে, তো ওটাই খাচ্ছি। কাঁঠালটা আসলে অনেক মিষ্টি ছিল, এটা অন্য একটা গাছের কাঁঠাল, মানে এই গাছের কাঁঠালটাই প্রথমবার খেলাম, খুবই মিষ্টি ছিল। একটু খিচুড়িটা কিন্তু অর্ধেকটা প্রায় হয়ে গেছে, মানে তো অর্ধেকটা চাল মোটামুটি ফুটেছে, আর ডালটাও মোটামুটি ফুটেছে। এই অবস্থাতেই কিন্তু আমি আমার যে সবজিগুলো ভেজে রাখছি ওগুলো দিয়ে দিব। এই তো এখনই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যদি ওই সময় কষানির সাথে সবজিটা দিতাম, তাহলে আমার সবজিটা একদম ভর্তা হয়ে যেত, ভালো লাগতো না। আর ভেজে দেওয়াতে এখন সবজিটা অনেক ভালো লাগতেছে না? কালারফুল একটা আজকে খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি রান্না করলে, আমি যখন খিদে পেলে খিচুড়ি রান্না করি ঠিক এভাবে রান্না করি। এভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে খাইতে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, কারণ এটা সিদ্ধ চাল, আস্তে আস্তে সিদ্ধ হবে। আম্মু একটা ফ্রোজেন আম নামাই নিছে মিল্কশেক বানানোর জন্য, আর ভালো করে চেঁচে নিয়ে নিচ্ছে। দেখেন কত সুন্দর আমগুলা, কালারও একদম ঠিক আছে না? এই যে একদম পারফেক্ট কালার আছে, আমি যেমনটা রাখছি ঠিক তেমনটাই আছে। এই যে একদম তেমনটাই আছে, শার্টটাও এই একই রকম আছে, একটু কালোও হয়নি, একদম পারফেক্ট। সুন্দর গ্রানও আসতেছে। তা আমি এখন বাড়া থেকে চেঁচে নিয়েছি, কারণ আজকে আমি একটু মিল্কশেক বানাবো বাচ্চাদের জন্য। তো দেখছেন কত সুবিধা, আম রাখছি দেখেই তো এখন আমি চট করে নামাই মিল্কশেক বানিয়ে ফেলতেছি, কত রকম সুবিধা। এই জন্যই আসলে আমরা কিছু কিছু খাবার ফ্রোজিং করে রাখি, কিন্তু সারা বছরের জন্য না, ধরেন যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবেন, এই জন্যই রাখি। এবার উপর থেকে একটু করে ঘি দিয়ে দিচ্ছি। আম্মু পাইছে মাশাআল্লাহ করে একটা বড় ঘিয়ের পট, আব্বু নিয়ে আসছে, কিন্তু আম্মু জীবনে এত বড় ঘিয়ের কিনা সাহস করে না। সত্যি কথাই বলছি, আপনাদের মায়েরাও এরকম নাকি? কমেন্ট করে বলবেন। আমি আসলে একটু কিপটা টাইপের মানুষ, আর ওর বাবা হচ্ছে কৃপণা, খরচের দিক দিয়ে 1 নাম্বার। কৃপণা, আম্মু মিত ব্যয় আর আব্বু অমিত ব্যয়। আব্বু একদম অনেক খরচ করে, সবকিছু বড় বড় কিনে নিয়ে আসে। এখন ঢাকনা দিয়ে একদম চুলার আঁচ ডিম করে দিছি, আস্তে আস্তে এটা বাকি যে ভাতটা ফুটার দরকার ছিল ওটাও ফুটে যাবে। ডিম ভেজে নিব। তো ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এটা সবজি খিচুড়ি, মাংস দেইনি, তাই ডিম ভাজা করে নিচ্ছি। একদম সিম্পল একটা খাবার আজকে আমাদের জন্য। আর অল্প করে পেঁয়াজ দিছি, কারণ আমার বড় ছেলে একটু ডিমের সাথে পেঁয়াজ কম পছন্দ করে। লবণ দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিছি, কারণ ডিম ভাজার সাথে কাঁচামরিচ ছিল আমার কাছে খুব ভালো লাগে খাইতে।
আজকে সাথে আচারও আছে, তো আমি যে আচার বানাইছি ওই আচারগুলো আছে, ঝাল আচার। এই ঝাল আচার দিয়ে খিচুড়ি দিয়ে খাইতে কিন্তু খুব মজা হয়। আমার ব্যক্তিগতভাবে খিচুড়ি একদমই পছন্দ না, কিন্তু ঘরের সবাই খায় এই জন্য আমারও খেতে হয়। কি হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছি, আজকে কিন্তু এই তিশার খিচুড়ির মানে পছন্দ না, তো আজকে ওর হচ্ছে দুঃখের দিন। হ্যাঁ, ও না পারতে খিচুড়ি খায়। ছোটবেলায় তো ও খিচুড়ি পছন্দ করতো না, আর এখনও করে না। শুধু একমাত্র যদি মাংস দিয়ে একেবারে বেশি করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, ওটাই ও একটু পছন্দ করে। মাথায় আবার ভূত চাপছে, তো হঠাৎ মানে আমার মতের কোনো মিল নাই, মত মাঝে মাঝে অলরেডি পরিবর্তন হয়ে যায়। এই ডিম ভাজা করতে চাইছিলাম না, এখন ডিম ভাজা করতে যায় মনে পড়ছে আমাদের তো কাবাব ছিল, তো কাবাব দিয়েও তো খাইতে পারি। এই জন্য আমি ডিম রাতের জন্য রেখে দিই। হ্যাঁ, ডিমটা আর এখন ভাজবো না, রাতের জন্য রেখে দিলাম। আর এখানে কাবাবটা নিয়ে নিই, কারণ কাবাব দিয়ে মনে হয় যেন একটু বেশি ভালো লাগবে খেতে, না? হ্যাঁ, আর যেহেতু এটা রান্না করা মানে রান্না কাবাব, তো যেগুলো দিয়ে আর কি এমনি খিচুড়ি অথবা পোলাও এরকম কিছু দিয়ে খায় আর কি এগুলা। তো পোলাও তো রান্না করিনি, খিচুড়ি যাতে রান্না করেছি, তাহলে এই কাবাবটাই নিয়ে নিলাম আর কি। কিন্তু এগুলো এখন গরম করে নেব। আজকে রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে। মার্শাল্লাহ, কাবাবটা কিন্তু অনেক মজা হবে, কারণ ঝোল ঝোল কাবাব এরকম আমি সহজে খাই নাই। খিচুড়ি দিয়ে খাইতে অনেক ভালো হবে, কারণ একটু ঝোল আছে তো, তো অনেক মজা হবে। আর এই গানটা এত সুন্দর বাইরেছে। আর এদিকে এই তো গরম গরম খিচুড়ি। আজকে ভাবছিলাম তেমন ভালো কিছু রান্নাই হবে, সবজি খিচুড়ির সাথে আর এরকম কাবাব। দেখ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে অনেক খুশি, কারণ এই এরকম সবসময় হয় না, না? তো মাঝে মাঝে হয় না যে আচ্ছা রান্নার কিছু নাই কিছু নাই এর মধ্যে থাকে, কিন্তু আমার এরকম একদম কম হয়। আর খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছে, কারণ এরকম ঝরঝরা খিচুড়ি ওরা পছন্দ করে। ওরা বলে যে তুমি যদি খিচুড়ি রান্না করো ঝরঝরা হলে আমরা খাবো। তো এই জন্য আমি একদম ঝরঝরা করে খিচুড়িটা রান্না করছি। আর সাথে একটু ঘি দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আজকে আমার অনেক প্রিয় খাবার, হুম, আজকে আমার অনেক প্রিয় খাবার রান্না হয়েছে। তোমার অনেক প্রিয় খাবার রান্না হয়েছে, ভালো। আচ্ছা, অল্প করে দিয়া তেল দিয়ে, আচারের তেল। ভাবছি তো এই আচারটা খাওয়াই হবে না, কিন্তু এখন দেখতেছি যে এই আচারটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। একটু আচার দিয়ে দিলাম সাথে। আর এখানে তো কাবাবটা দিয়ে দিচ্ছি। গরম গরম খিচুড়ি সাথে কাবাব আর একটু আচার, আর কি লাগে? পরে বলে যে ঘরে কাবাবও আছে, তখন আমরা ডিমটাকে রেখে দিছি ফ্রিজে রাতে খাওয়ার জন্য। আপনারা আবার আমাদেরকে কিপটা বলবেন না, কারণ আসলে একসাথে এতগুলো খাওয়া ঠিক না, কারণ ডিমও খাবো কাবাবও খাবো, আর রাতে তারপর আবার আর রাতে তো কাবাব থাকবে না। হ্যাঁ, এই তো রাতে কাবাব থাকবে না, এই জন্য আর কি তো ডিমটা রেখে দিছি। আসলে সঞ্চয় করে খাওয়াই ভালো, তাই না? সুন্দর হয়েছে, এরকম সুন্দর মানে ঝরঝরা খিচুড়ি হইলে আমাদের 2 বেলাতেই শেষ হয়ে যায়। হ্যাঁ আম্মু এত বেশি করে রাঁধছে, এরপরও দেখবো যে রাতে টানাটানি হয়ে যায়। হ্যাঁ, ওরা অনেক পছন্দ করে এই ঝরঝরা খিচুড়ি। আর এই যে আমি তরকারিগুলো যেভাবে দিছি, এই যে ভেজে দিয়েছি একটু, দেখছেন এই যে তরকারিগুলো কি সুন্দর মানে গোটা গোটা আছে, একদম ভাতের সাথে ভর্তা হয়ে যায়নি। আর এটাতেই বেশি ভালো লাগে খাইতে এভাবে। সাদা ভাতের চাইতে আমার খিচুড়ি বেশি মানে ভালো লাগে কাবাবের সাথে।